اللهم صل على سيدنا استغفر لنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا প্রতিষ্ঠানে তারা তৃতীয় শ্রেণী করছে রোল নাম্বার 1 তারা খুব ভালো ছাত্র ইভেন্ট করেছিল আমাদের এখানে আসার পরে এরকম অনেক ছাত্রই এই বছরের মাঝে আসছে আইসা তাদেরকে আমরা দেখছি ক্লাস 3 তৃতীয় শ্রেণী দিতে পারি না আমরা তাদেরকে প্রথম অভিভাবক নিজেদের কিছু ভুল বুঝতে পেরে তাদের যখন আসছে যে ওই জায়গায় 1 নাম্বার ছাত্র ছিল কিন্তু এখানে এসে আমাদের প্রথম বা দ্বিতীয় শ্রেণী অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ শফিউদ্দিন বোর্ড পরীক্ষার মাধ্যমে এই বিভাগ থেকে এই বিভাগ তার পড়াশোনা সমাপ্ত। তো আমি জনাব মাওলানা আলাউদ্দিন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য কিন্তু আশা করি হাফেজ তাকিদের মতো সারা বিশ্বকে কি করবে বাবা আলী হুসাইন ওনাকে তার বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ। শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের একটা জান্নাতের বাগানে বসার এবং আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তাই বলি আলহামদুলিল্লাহ। এই করতে পেরেছি এজন্য মানে আল্লাহর দরবারে শুকরিয়া সারা জীবন চিন্তা করে থাকলেও হবে না, কারণ আমরা একটা হাদিস শুনতে পাই হুব্বুদ দুনিয়া রাউসুকুম লিকতিয়া, আমরা সবাই দুনিয়ার মহব্বতে ভরে গেছি। আপনি সেখানে কিন্তু উপস্থিত হচ্ছেন, যে টাইম দিচ্ছে সে সময় উপস্থিত হচ্ছে। দুইবার আপনাদের এইভাবে আমরা ডাকি বক্তব্য দিয়েছেন, প্রত্যেকেই অভিভাবক হিসাবে বক্তব্য দিয়েছেন। ভালো রেজাল্ট করতে পারবে, লেখাপড়ায় ভালো অগ্রগতি উন্নতি করতে পারবে। আর আমার এখানে হেফজ বিভাগের 6 জন শিক্ষক, আমাদের মক্তব থেকে নাজরা পড়ার পরেও হেফজ বিভাগে আমাদের নাজরা হাফেজ সাহেব প্রায় 4 মাসের উপরে মেহনত করার পরে আজকে আমরা তাদেরকে সবক দিব। 2-3 জন ছাত্রকে খুব ভালো করে পড়াইবে, আদর করে পড়াবে, যত্ন করে পড়াবে, ভালো ভালো খাবার দিবে, ভিআইপি লাগাইবে, এসি লাগাইবে। কত ওয়াজ কত বক্তৃতা আপনারা দেখতে পান। আসলে এগুলো অধিকাংশগুলো আইওয়াজ, মানুষ থেকে কী করে টাকা নিবে এই ফিকির তাদের সবসময় থাকে। জামিয়া নির্লসভাবে আপনাদের সন্তানদের পরিচর্য, দেখাশোনা, লেখাপড়া আল্লাহর ফজলে সর্বদিক দিয়ে আগে আছে। বিশেষ করে বর্তমানে আমাদের যে পরিবেশ, দূষিত পরিবেশ, এই দূষিত পরিবেশের সন্তানকে মানুষ করা অনেক কঠিন। শুধু শিক্ষকদের প্রচেষ্টাই তারা মানুষ হবে ছেড়ে দিলাম, এটা ঠিক না। বরং সর্বদা আপনারা নজর রাখতে হবে আপনার সন্তান কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এদিকে আপনাদের পুরা নজর নিতে হবে। তাকে যাতে
পথভ্রষ্ট সে যেন পথভ্রষ্ট হয়ে না যায়, লেখাপড়া ছেড়ে না দেয়। শুধু হেফজ শেষ করলেই হবে না, হেফজর পরে তাকবিদা। আমাদের এই প্রতিষ্ঠানে শিক্ষক খাদেম খুদ্দামদের বেতন প্রায় প্রতি মাসে 10 লক্ষ টাকা আছে। তো 10 লক্ষ টাকা যদি ওজিফা হয়, সম্মানী হয়, তো বছরে প্রায় 1,20,00,000 টাকা। বর্তমান দেশের প্রেক্ষাপট পরিস্থিতি আপনাদের সকলেই জানা আছে। আমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে। দোয়া চাই যাতে আমরা আপনাদের সন্তানদেরকে সুন্দরভাবে, সুন্দর পরিবেশে, ভালোভাবে সযত্নে লালন পালন করে ওদেরকে আলেমে হক্কানি রব্বানি, বিশেষ করে হাফেজে কোরআন, শুধু হাফেজ হলে হবে না, ইয়াদ থাকতে হবে। হেফজ বিভাগের 3টা জিনিসে প্রণিধান জন্য খেয়াল রাখতে হবে। 1 নম্বর হলো সেহাত, শব্দগুলো যথাযথ উচ্চারণ করা সুন্দরভাবে, সহিভাবে, সঠিকভাবে। 2 নম্বর ইয়াদ। অনেক হেফজখানা, ছোট ছোট হেফজখানা বহুত আছে। আপনি হাফেজকে, ছেলেকে হাফেজ বানাই দিচ্ছে, কিন্তু আপনি যদি বলেন তুমি তারাই পড়াও, বাবা এবার তোমার পিছনে তারাই পড়বো, দেখবেন না তার ইয়াদ নেই। আমাদের এখানে প্রত্যেকটা ছেলে যারা বোর্ড পরীক্ষা দিবে তাদেরকে আমাদের হাফেজ সাহেবরা, আমরা এই শুক্রবারে, প্রতি শুক্রবারে মসজিদে বৈশা 2-3 জনের প্রশ্ন করে তারা জবাব দিতে থাকে। আমি তো আশা করতেছি আমাদের এখানে যেভাবে হাফেজ সাহেব, বড় হাফেজ সাহেব সহ ওনারা হেফজখানাকে পরিচালনা করতেছেন, অত্যন্ত সুন্দরভাবে করতেছেন। এই জন্য দোয়া, আপনাদের সন্তানের প্রতি আপনাদের নজর রাখা। বাড়িঘরে যখনই যাবে তখন তার দিকে পড়া শুনবেন। আপনি বলবেন হুজুর আমি তো শিক্ষিত না, আমার শিক্ষিত হওয়া দরকার নেই। আপনি বলবেন বাবা আমার একটু পড়াশোনা, পড়া শুনতে থাকবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তানের অবস্থানটা কী। একের পর এক আমাদের ছেলেরা আপনাদেরকে তেলাওয়াত শোনাবে। সেহাত, ইয়াদ, 3 নম্বরের লাহান। আপনার গুরুত্বের উপর আপনার সন্তানের পড়ার ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আয়াত ঠিক আছে।